Hello everyone, welcome back to be competitive. Work efficiency chapter এসএসসি ম্যাথস এর একটি খুবই স্কোরিং টপিক, কিন্তু অনেক স্টুডেন্ট এফিসিয়েন্সি, রেশিও আর ওয়ার্ক ক্যালকুলেশন নিয়ে এতটাই কনফিউজ হয়ে যায় যার ফলে ইজি কোয়েশ্চেনও ভুল হয়ে যায়। কিন্তু টেনশন নেই, আজকের ক্লাসের পর ওয়ার্ক এফিসিয়েন্সি চ্যাপ্টার তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। এই লেকচারে আমি কভার করব এফিসিয়েন্সি বেসিক কনসেপ্ট, রেশিও বেসড শর্টকাট ট্রিক্স, individual and combined efficiency question, most important PYQs, common exam mistakes। এই সবকটা পয়েন্ট আমি তোমাদের বুঝিয়ে এবং ডিসকাস করে দেব তোমাদের PYQ 20টা কোয়েশ্চেন সলভ করাতে করাতে। পুরো ক্লাস হবে বেঙ্গলি আর ইংলিশ মিক্সচারে, যাতে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে পারো। তাই নোটবুক আর পেন নিয়ে রেডি হয়ে যাও, কারণ এই চ্যাপ্টার থেকে এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস আর রেলওয়ে এক্সামে নিয়মিত কোয়েশ্চেন আসে। So, without wasting any time, let's start today's session on work efficiency. So, first question আমাদের বলেছে PQR can do a piece of work in 40 days, 90 days and 36 days respectively. Respectively means যে প্রত্যেকে একটা একটা করে কাজ করছে, মানে P করছে 40 days, P করছে 40 days, Q করছে 90 days and R করছে 36 days. P started the work, P প্রথমে কাজ শুরু করেছে, then Q joined him after 7 days, তারপর 7 দিন পর Q join করেছে। If R joined them after 8 days from the beginning, then how many days are R work? এবার দেখো এখানে যেটা ট্রিকি পার্ট বলেছে, সেটা বলেছে যে শুরুর 8 দিন পর আর জয়েন করেছে আর শুরুর 7 দিন পর কিউ জয়েন করেছে, তার মানে কি কিউ এর পরের দিনই আর জয়েন করেছে। তো ফার্স্ট হচ্ছে যখন ডে রেশিও দিয়ে দেয়, তখন ডে রেশিওকে আমরা যদি এলসিএম বার করে সেইটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই ডে রেশিও, তাহলে আমরা এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাব। যদি দুজনের ক্ষেত্রে হতো তাহলে সেটা ইনভার্স হয়ে যেত রেশিও, যেহেতু তিনজন আছে সেই জন্য আমাদের ফার্স্টে এলসিএম করতে হবে। সো 40, 90 আর 36 এর আমাদের এলসিএম হবে 360। তো সেক্ষেত্রে আমাদের এফিসিয়েন্সি হবে 360 ডিভাইডেড বাই 40, দ্যাট উইল বি 9, এটার ক্ষেত্রে হবে 4 আর এটার ক্ষেত্রে হবে 10। তো এফিসিয়েন্সি মানে কি? এফিসিয়েন্সি মানে হচ্ছে যে একদিনে কে কত কাজ করছে। সো পি একদিনে 9 কাজ করে, কিউ 4 কাজ করে আর 10 কাজ করে। আর এই যে 360 সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্কে এই অঙ্কের ক্ষেত্রে। তো টোটাল তিনজনে মিলে কত কাজ করে? 9 + 4 + 10, দ্যাট উইল বি 23। তো টোটাল একসাথে যদি এরা কাজ করে তাহলে 23 কাজ করবে। এবার দেখো এবার কি বলেছে, ফার্স্টে বলেছে পি প্রথম কাজ করছে, পি একদিনে কাজ করে 9। তো পি কি করেছে? কিউ জয়েন 7 days আফটার 7 days, তার মানে প্রথম 7 দিন পি একা কাজ করেছে, তার মানে 7 × 9, দ্যাট উইল বি 63। সো 63 কাজ পি একা করে ফেলেছে। তারপর কিউ জয়েন করেছে, তো কিউ আর পি আর কিউ একসাথে কাজ করেছে একদিন, কারণ তার পরের দিনে আর জয়েন করে ফেলেছে। তো সেক্ষেত্রে একদিনে যখন যদি কাজ করে তাহলে 9 + 4, দ্যাট উইল বি 30, তার মানে তারপরে 13 কাজ করে ফেলেছে। তো এখনো অবধি টোটাল কত কাজ করেছে? 76। এরপরে যে 8 দিনের মাথায় যে কাজটা, সেই কাজটা তিনজনে একসাথে করেছে। তো সেক্ষেত্রে এই যে 76, এই 76 কাজটা আমরা যদি এই টোটালটা থেকে মাইনাস করে দিই, সেক্ষেত্রে আমাদের দাঁড়াবে হচ্ছে 284। তো এই যে কাজটা, এই কাজটা আর কাজ করেছে, এই এতদিন আর কাজ করেছে। তো 284 ডিভাইডেড বাই যে টোটাল এফিসিয়েন্সি, ডিভাইড করলে হয় হচ্ছে 23 1 23, সো 1 23 হলো, তারপর হবে 54। তো 23 2 46, 46 আর এখানে 54 মাইনাস করলে 8 আর নিচে হচ্ছে 23। সো এই যে এতদিন আর কাজ করেছে, সো অপশন নাম্বার 2। নেক্সট,
AB can do piece of work in 5 days while C and D can do the same work in 20 days. In how many days A, B, C, D do it together? খুব সহজ। কি বলেছে, A আর B দুজনে মিলে কাজ করছে 5 দিনে, C আর D দুজনে মিলে কাজ করছে 20 দিনে। তো বলেছে একসাথে তাহলে তারা কত কাজ করবে। এক্ষেত্রে 5 আর 20 এলসিএম আমার 20 হবে, আর এফিসিয়েন্সি এখানে কত হবে, ইনভার্স হয়ে যাবে। এক্ষেত্রে এর 20, এর 5 কাটাকুটি করলে হয় এর 4 আর এর হচ্ছে 1, তার মানে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 5। তাহলে কত দিন লাগবে, তাহলে টোটাল দিন লাগবে হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি, দ্যাট উইল বি 4। এটাই হবে আমাদের অ্যান্সার। খুব বেসিক কোয়েশ্চেন, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে। নেক্সট, A can do certain work in 15 days. B is 10% less efficient than A. C is 20% more efficient than A. All the three work together for 3 days. The remaining work is completed by D alone in 9.5 days. So D alone can complete the original work in. তো এখানে একটা আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি রেশিও দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে আমরা আগে এফিসিয়েন্সি রেশিওটা আগে বার করে নেব। তো এক্ষেত্রে ফার্স্টে কি বলেছে, ফার্স্টে বলেছে যে আগে লিখি A, B আর C। ধরে নিন A এফিসিয়েন্সি হচ্ছে 100, B বলেছে 10% লেস, তার মানে B হচ্ছে 90, আর C বলেছে 20% মোর দ্যান A, তার মানে C হবে 120। তো এবার যদি আমরা এটাকে কাটাকুটি করে নিই, 0 0 যদি কেটে দিই তাহলে হবে 10 9 12, তো টোটাল এফিসিয়েন্সি আমার হবে এখানে হচ্ছে 31। এবার তিনজনে 3 দিন কাজ করেছে, তিনজনে 3 দিন কাজ করলে হবে হচ্ছে আমার 93, আর এখানে টোটাল ওয়ার্ক আমার হবে হচ্ছে এই তিনটের এলসিএম, সেটা হবে হচ্ছে আমার 150। এবার এটা থেকে এটা যদি আমি মাইনাস করে দিই, 150 মাইনাস 93, সেক্ষেত্রে আমার পড়ে থাকবে হচ্ছে 57। এই 57 কাজ ডি একা করেছে কদিনে, 9.5 দিনে। তো টোটাল ওয়ার্ক কত দিনে করবে, মানে 150 কাজ কত করবে, তার মানে 57 কাজ ও করছে কত, 9 দুনে 18 19, তার মানে 19/2 দিনে। এক কাজ করতে ওর টাইম কম লাগবে, so that will be 19/2 into 57, তাহলে কত অরিজিনাল ওয়ার্ক, তার মানে 150 কাজ করতে কত দিন লাগবে। তো সেক্ষেত্রে হবে কত, সেক্ষেত্রে হবে হচ্ছে 3 দিয়ে 5 2 দিয়ে 25, তাহলে 25 ডেজ লাগবে দিয়ে এই কাজটা করতে। নেক্সট, A and B can complete a work in 10 days and 15 days. Respectively, they started working together, but after 3 days, B had to leave and A alone completed the remaining work. In how many days in all was entire work completed? তো কি বলেছে, A 10 দিনের একটা কাজ করে আর B করে 15 দিনে। এফিসিয়েন্সি তাহলে হবে 15 and 10, so 3 and 2. এবার বলেছে they started work together but after 3 days B had to leave and A alone completed the remaining work. তো 3 দিন পর B চলে গেছে, তার মানে 3 দিন তো একসাথে কাজ করেছে, তো টোটাল এফিসিয়েন্সি এখানে 5। তো টোটাল এফিসিয়েন্সি যদি 5 হয় তাহলে সেক্ষেত্রে B তাহলে করেছে কতদিন, 3 দিন যদি কাজ করে তার মানে হবে 5 into 3, তাহলে হবে হচ্ছে 15 কাজ করে নিয়েছে। এদের দুজনকার টোটাল ওয়ার্ক কত হচ্ছে, টোটাল ওয়ার্ক হচ্ছে 30। তো এখন পড়ে আছে কত, সেটা হচ্ছে 30 minus 15, তো সেটা হচ্ছে 15 ওয়ার্ক পড়ে আছে, যেটা A কে একা করতে হবে। তাহলে A একা কত কাজ করবে, 15 divided by 3, that is 5 days। নেক্সট বলেছে সুরেশ alone can do a work in 10 days working 1 hour a day, মানে 10 দিন কাজ করে 1 ঘন্টা করে। শালু alone can do the same work in 2 days working 5 hours a day.
সালু সেই সেম কাজে দুদিনে করে 5 ঘন্টা করে। সো হাউ মেনি আওয়ার্স ডু দে নিড টু ওয়ার্ক টুগেদার ইন আ ডে টু কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 10 days? তাহলে কি বলেছে, 10 দিন ধরে ওদের দুজনে একসাথে পার ডে কত ঘন্টা করে কাজ করতে হবে 10 দিনে কাজটা শেষ করার জন্য। তো ফার্স্টে আগে এফিসিয়েন্সি যদি দেখি, সুরেশ আর এখানে হচ্ছে শালু। সুরেশ করছে কি 10 দিনে 1 ঘন্টা করে, মানে টোটাল 10 আওয়ার কাজ করছে। শালু করছে দুদিনে 5 ঘন্টা করে, এক্ষেত্রেও ও করছে 10 ঘন্টা কাজ, মানে দুজনকার, তার মানে এফিসিয়েন্সি আমাদের সেম। এফিসিয়েন্সি তাহলে হবে 1:1। তার দুজনে যদি কাজ করে একদিনে, তাহলে দুজনে কাজ করবে দুদিনে। তো এদের এক্ষেত্রে টোটাল ওয়ার্ক হচ্ছে আমার 10। তো এবার বলছে কি যে হাউ মেনি আওয়ার্স ডু দে নিড টু ওয়ার্ক টুগেদার ইন আ ডে টু কমপ্লিট দ্য ওয়ার্ক সেম ডে ইন 10 days? তো 10 ইউনিট যদি কাজ করে, 10 ইউনিট কাজ করে হচ্ছে 10 দিনে, এখানে 2 ইউনিট কাজ করছে। তো 10 দিনে যদি 2 করে কাজ করে, তাহলে ওদের অ্যাকচুয়ালি 20 কাজ হবে, কিন্তু কাজ করতে হচ্ছে কত 10 দিনে 1 ইউনিট। তার মানে 10 দিনে 10 করছে, তার মানে 1 ইউনিট পার ডে করছে কাজ। তো সেক্ষেত্রে পার আওয়ার ওদের কত করতে হবে, যে 10/20 কাজ করতে হবে। 10 কাজ করলে 10 দিনে কাজ, 10 ইউনিট কাজ করে 10 দিনে, তাহলে ওরা তো 20 কাজ করতে পারে 10 দিনে। তার মানে পার পার আওয়ারে ওদের তার যে কাজটা অ্যাকচুয়ালি ওরা করছে তার হাফ করতে হবে। সো হাফ আওয়ার মানে 0.5। নেক্সট বলেছে 24 women and 9 men can complete piece of work in 18 days. Each woman takes twice the amount of time taken by a man to finish the work. In how many days can only 9 men finish the same work? মানে 24 women আর 9 men দুজনে কাজ করছে কত দিনে, না 8 দিনে কাজ, 18 দিনে কাজ করছে। টোটাল ওয়ার্ক তাহলে এটা। এবার এফিসিয়েন্সি কি বলেছে, ওমেন আর মেনের এফিসিয়েন্সি বলেছে যে টোয়াইস দ্য অ্যামাউন্ট, মানে মহিলারা যদি দ্বিগুণ বেশি টাইম নেয়, তার মানে মহিলাদের এফিসিয়েন্সি হবে 1 আর পুরুষদের হবে হচ্ছে 2। তো এবার সেক্ষেত্রে আমি টোটাল ওয়ার্কটা এখানে বার করতে পারবো। সেক্ষেত্রে হবে 24 প্লাস 9 2 যা 18 ইন্টু 18। সো এটা হবে 42 ইন্টু 18, এটা হবে টোটাল ওয়ার্ক। কজন কাজ করবে বলেছে, এবার 9 মেন। তো 9 মেনের ক্ষেত্রে যদি হয় কতদিন সময় লাগবে, তাহলে 9 মেনের ক্ষেত্রে, তার মানে টোটাল ওয়ার্ক ইন্টু টোটাল এফিসিয়েন্সি অফ মেন, 9 জন প্রত্যেকে 2 করে করতে পারে, তার মানে দিন সময় লাগবে হচ্ছে 42 days। নেক্সট, A can do a work in 21 days, B can do the same work in 28 days. In how many days will they complete work if they work on alternate days? অঙ্কটা সহজ, কিন্তু কনসেপ্ট একটা অল্টারনেট ডেজ এর আছে। সেটা কি, কিছুই না, ধরো এ আর বি দুজনে কাজ করছে কি, এ করছে 21, বি করছে 28, এটা ডে। তাহলে এফিসিয়েন্সি হবে 28 আর 21, কাটাকুটি করলে হবে 4 আর 3। এবার এতক্ষণ আমরা যেটা বলছিলাম একদিনের রেসপেক্টে, যে লাইক টোটাল যদি এরা করে 5 6 7, অল্টারনেট দিন মানে হচ্ছে যে যদি প্রথম দিন এ কাজ করে, তাহলে দ্বিতীয় দিন এ করবে না, বি করবে, আবার থার্ড ডেতে এ করবে। তো তার মানে 7 কাজ ওরা করবে হচ্ছে দুদিনে, এটাই অল্টারনেট কনসেপ্ট, আর কিছুই না। এই দুটোর 21 আর 28 এর এলসিএম হবে 84, তার মানে এটাই হবে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তো 7 কাজ যদি দুদিনে করে, দিন জানতে চেয়েছে, 7 কাজ যদি দুদিনে করে, এক কাজ করবে হচ্ছে 2/7, আর তার মানে 84 কাজ কত দিনে করবে, সেটা হবে হচ্ছে 24 days। এটাই হচ্ছে অল্টারনেট ডেজ এর কনসেপ্ট।
Next, Akash can do a piece of work in 74 days. Vishal can do this work in 37 days. Akash started the work alone. After how many days should Vishal join him so that the total work is finished in 40 days? কি বলেছে? আকাশ একটা যে ওয়ার্ক আকাশ যে কাজটা 74 দিনে করে, বিশাল সেই কাজটাই 37 দিনে করছে। তো একটা কাজ যদি আকাশ আর বিশাল দুজনে করে তাহলে 40 দিনে শেষ করছে। এবার এফিসিয়েন্সি কত হবে? 37 আর 74, সেক্ষেত্রে হবে হচ্ছে 1:2। তো টোটাল ওয়ার্ক আমার এখানে হবে 74। এবার বলেছে কি 40 কাজ দুজনে একসাথে করেছে। আমাকে জানতে চেয়েছে যে কতদিন পর বিশাল জয়েন করছে। 40 দিনে কাজ যদি 40 দিনে যদি ওরা কাজ করে তাহলে পড়ে থাকবে কত? 74 দিন মাইনাস 40, তো বাকি থাকবে হচ্ছে 34। 34 কাজ বিশাল 34 কাজ তোমার বিশাল করছে। তো 34 ডিভাইডেড বাই 2 হলে হচ্ছে আমার 17 ডেজ, মানে বিশাল কাজ করেছে 17 দিন। তারপর কিন্তু জানতে চেয়েছে কি যে কতদিনে বিশাল জয়েন করছে, তো সেক্ষেত্রে কতদিন পর বিশাল জয়েন করছে, কতদিন কাজ করেছে সেটা না। যদি কতদিন কাজ করে তাহলে 70 ডেজ অ্যান্সার হবে। কতদিন পর বিশাল জয়েন করছে যদি বলে সেক্ষেত্রে হবে 40 মাইনাস 17, দ্যাট ইজ 23 ডেজ। এটাই হবে, একটা মিস্টেক থাকতে পারে যে হয়তো এই লাইনটাই ঘুরিয়ে দেবে, কখনো বলতে পারে যে বিশাল কদিন কাজ করেছে অথবা কতদিন পর বিশাল কাজ করেছে সেইটা। নেক্সট হচ্ছে 4 men and 6 women can complete the work in 8 days while 3 men and 7 women can complete the work in 10 days. In how many days 10 women will complete the work? তো এক্ষেত্রে কি হবে? আগের যে অঙ্কটায় দিয়েছিলাম, আগের অঙ্কটায় কি হয়েছিল? এফিসিয়েন্সি বলে দিয়েছিল। এই অঙ্কটায় আমাদের এফিসিয়েন্সি আগে ক্যালকুলেট করে বার করতে হবে, আগে ক্যালকুলেট করতে হবে যে দুখানা, তার জন্য আমাদের ইকুয়েশন দিয়ে দিয়েছে। সো 4 men আর 6 women যে কাজটা আমাদের 8 দিন করছে, সেখানে 3 men 7 women সেই কাজটা 10 দিনে করছে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে যদি কাটাকুটি করি, এটাও টোটাল ওয়ার্ক হবে, এটাও টোটাল ওয়ার্ক হবে। আমাদের টোটাল ওয়ার্কও বার করতে হবে, কিন্তু তার আগে এফিসিয়েন্সি বার করতে হবে। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে? সেক্ষেত্রে আমার হচ্ছে যদি কাটাকুটি করি, এখানে গিয়ে হবে 4, এখানে হবে 5, সিম্পলিফাই করার জন্য। এবার হবে তোমার 16 24, এখানে হবে 15 আর হবে 35। তো এখানে 16 এটা হবে মেন আর এখানে হচ্ছে আমার 11। তো মেন অ্যান্ড ওমেন এর আমার এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 11:1। এটা হয়ে গেল। এবার এইটা এখানে পুট করে আমরা টোটাল ওয়ার্কটা বার করে নেব। সেক্ষেত্রে কি কত হবে টোটাল ওয়ার্ক? এটা না বসিয়ে এটাই বসাই, যেহেতু এখানে 10 আছে। তো মেন হলে হবে হচ্ছে 3 11 33 প্লাস হচ্ছে 7, সেক্ষেত্রে হবে হচ্ছে 10। সেখানে 8 9 10 শূন্য হাতে 1, 400। এবার বলেছে কি কজন টোটাল ওয়ার্ক হচ্ছে 400, তখন বলেছে কি হাউ মেনি ডেজ 10 ওমেন, তাহলে 10 জন ওমেন এফিসিয়েন্সি এক করে, তাহলে কদিন টাইম লাগবে ওমেনের ক্ষেত্রে আমার ডেজ? তাহলে 40 ডেজ। আর মেনের ক্ষেত্রে করতে গেলে সেখানে মেনের এফিসিয়েন্সি বসিয়ে দেবে। নেক্সট, person A complete 25% of work in 4 days. Person B can complete 31.25% of the work in 10 days. And person C can complete the same work in 17 days. If A and B work together and after 5 days A left the work and C joined B, and after 3 days C also left the work, then find how many days person B will take to complete the remaining work. লেন্দি প্রসেস আছে, ক্যালকুলেটিভ বলবো না খুব বেশি, কিন্তু
টাইম টেকিং। তো এই ধরনের অঙ্ক যদি দেখো, চেষ্টা করবে লাস্টে করার, যদি না পারো ছেড়ে দেবে, কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে অন্য অঙ্ক ছেড়ে আসবে এরকম করবে না। আগে আমরা এফিসিয়েন্সি বার করে নেব। এ বি সি তিনজনের গল্প বলেছে। এ কি বলেছে, 25% ওয়ার্ক 4 দিনে করে। 25% মানে 1/4। তো টোটাল কাজ করতে কত লাগবে, 16 দিন। 1/4 মানে কিভাবে বার করলাম, 1/4 করে 4 দিনে, তাহলে এক কাজ করবে হচ্ছে 16 দিনে, এই কনসেপ্ট। বি এর কত লাগছে, বি বলেছে 31.25, সেটার মানে হচ্ছে আমাদের 5-এর 8, 5-এর 16, সরি, মনে না থাকলে ক্যালকুলেট মানে বার করে নেবে। তো 5-এর 16 কাজ করছে কত দিনে, 10 দিনে। তো এক কাজ করবে হচ্ছে কত দিনে, 32 দিনে। আর সি এরটা স্ট্রেট কাট বলেই দিয়েছে 17 দিন। ডে রেশিও বেরিয়ে গেল। এলসিএম হবে আমার 16, 32 আর 17 হবে, এলসিএম হচ্ছে 544। এফিসিয়েন্সি তাহলে আমাদের বার করে নেবে, দ্যাট উইল বি 34, 17 and 32। এবার বলেছে দেখো, এবার পরের লাইনটা কি বলেছে, বলেছে যে আফটার 5 দিন এ কাজ ছেড়ে দেয়। তো এ আর বি 5 দিন কাজ করেছে। তো এ আর বি যদি 5 দিন কাজ করে, তাহলে 5 ইন্টু এটা প্লাস এটা, তো সে তাহলে কত হবে, সেটা হবে আমার 255। তারপর বলেছে এ ছেড়ে চলে গেছে, তারপর সি বি কে জয়েন করেছে, তারপর 3 দিন পর আবার সি ও ছেড়ে চলে যায়, তার মানে 3 দিন সি বি প্লাস সি করেছে। তো 3 দিন যদি বি প্লাস সি করে, তার মানে 3 ইন্টু এটা প্লাস এটা, সেটা হবে আমার 147। তারপর বলেছে বাকি কাজ বি করেছে, তার মানে আমার আগে এই পুরোটা যদি বার করে নিই, 255 প্লাস 147, দ্যাট উইল বি 402। এবার টোটাল ওয়ার্ক থেকে এটা যদি আমি মাইনাস করে দিই, তাহলে আমার পড়ে থাকবে হচ্ছে 142 ওয়ার্ক। এই কাজটা বি একা করেছে, তার মানে বি এর কতদিন টাইম লেগেছে, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটে বেরোবে। এবার দেখো, পুরো ক্যালকুলেট না করার আগে অপশন দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি, বি এর কত 70, মানে 17 ঘরের নামটা, 17 ইন্টু 10 হয় 170, 170 থেকে 142 কম, তার মানে যে দিনটা হবে সেটা তোমার 10-এর কম হবে। অপশনে দেখি 5 আর 8 আছে, আর বাকিগুলো হবে না, 12 দিনও হবে না, 15 দিনও হবে না। 5 সুতরাং 85 আমাদের কম বেশি মনে থাকে, সো 85 তো এটা হচ্ছে না, 85 থেকে বেশি, 5 দিন হবে না, তাহলে অ্যান্সার হবে 8 days। এটা তোমার পয়েন্টে আসবে, কিন্তু তোমরা 8 days এইভাবে বেরিয়ে যাচ্ছে। এটা হলো আমাদের সেট 1 এর টোটাল 10টা কোয়েশ্চেন। এবার সেট 2 এর আরো 10টা কোয়েশ্চেন আছে, যার মধ্যে কিছু অঙ্ক থাকবে তোমাদের এই যে 10খানা অঙ্ক এতক্ষণ করালাম সেই অঙ্কের মতনই সিমিলার। তো আমি তার অনেক অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো, সেই অঙ্কগুলো আমাকে কমেন্ট সেকশনে বলো কি অ্যান্সার হবে। Set 2 এর first question is 18 binders bind 900 books in 10 days. How many binders will be required to bind 600 books in 12 days? কি বলেছে, 18টা মেশিন যদি বলি, 18টা মেশিন 900টা বই 10 দিনে আমাদের বাঁধাচ্ছে, আর তাহলে কতগুলো মেশিন লাগবে, 600টা বই আমাদের 12 দিনে বাঁধাতে। তো এক্ষেত্রে 3খানা সংখ্যা আছে, এটাকে আমরা যদি দুটোতে কনভার্ট করি, লাইক ধরে নিই যে 18 ইন্টু 10, মানে টোটাল 180 কাজ হচ্ছে, টোটাল 180-এর কাজ হচ্ছে 900 বই বাঁধানোর জন্য। জানতে চেয়েছে কতগুলো বাইন্ডার্স লাগবে, তো আমরা বলতে পারি 900টা বই বাঁধাতে লাগছে 180টা তোমার বাইন্ডার ডেজ। তো একটা বাঁধাতে আমার কম টাইম লাগবে, সো 180 ডিভাইডেড বাই 900। 600টা বাঁধাতে বেশি লাগবে, তার মানে 180 ডিভাইডেড বাই 900 ইন্টু 600। তো সেটা হবে আমাদের তোমার সেটা হবে 120। এবার এই 120-র মধ্যে
এবার কি বলেছে যে 12 দিনে মাথাচ্ছে, তার মানে টোটাল আমার বাইন্ডার্স লাগবে কত? টোটাল বাইন্ডার্স আমার লাগবে হচ্ছে 120 ডিভাইডেড বাই যে দিনটা আমরা একসাথে মানে ইজির জন্য করেছিলাম, ডিভাইড করে দেবো, তার মানে টোটাল বাইন্ডার লাগবে আমার 10টা। নেক্সট বলেছে 2 person A and B can do a work in 60 days and 40 days respectively. They started the work together but A left after some time and B finished the remaining work in 10 days. After how many days A leaves? কতদিন পর A ছেড়ে চলে যায়? তো কি হবে? A and B, A হচ্ছে 60, B হচ্ছে 40, এফিসিয়েন্সি হবে তাহলে আমাদের 40 and 60, কাটাকুটি করলে হবে 2 and 3, টোটাল হবে তাহলে এফিসিয়েন্সি 5। টোটাল ওয়ার্ক এখানে হবে হচ্ছে আমার কত? 120 হলো। বি কাজ কত করেছে? 10 days এর কাজ করেছে, তার মানে বি যদি 10 days এর কাজ করে 3 into 10, তার মানে 30 কাজ বি একা করেছে, পড়ে আছে কত? 90। তো তার মানে এ আর বি দুজনে মিলে এই 90 কাজটা করেছে, তারপরেই তো এ ছেড়ে চলে গেছে, তার মানে এই দিনটা বেরোলেই আমরা জেনে যাব যে এ কতদিন কাজ করেছে, আর তারপরেই ছেড়ে চলে গেছে। তো 90 ডিভাইডেড বাই টোটাল যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে, তাহলে কাজ হবে হচ্ছে 5, 18 90, 18 ডেজ, তার মানে 18 দিনের পর এ কাজ ছেড়ে চলে গেছে, তার মানে অ্যান্সার হবে 80। নেক্সট বলেছে 5 men and 4 women can do a piece of work in এত, সেম ওয়ার্ক, ফাইন্ড দ্য নাম্বার। সেম কনসেপ্ট, আগে যে মেন ওমেন এর করেছি, এটার একটা অ্যান্সার ভুল আছে, 4 নম্বর অ্যান্সারটা ভুল আছে। তোমাদের যে অ্যান্সারটা বেরোবে সেটা কমেন্টে আমাকে জানিও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সেম কনসেপ্ট সেম উপায় হবে, কোনো কিছু ট্রিকি নেই। নেক্সট বলেছে A and B can do a certain work in 27 days and 36 days. A worked for a few days and then B joined. They together worked till the completion of the work. If the work got completed in total 18 days, then for how many days did A and B work together? সেম ওটার মতনই আগে যে অঙ্কগুলো বলেছিলাম সেই রকমই হবে, যে তাও বলে দিচ্ছি এটা। এ বলেছে 27, বি বলেছে 36, এফিসিয়েন্সি হবে 36 আর 27, মানে 4:3। তো এবার কি বলেছে, এ কিছুদিন কাজ করেছে, তারপর তোমার কাজটা তোমার 18 দিনে শেষ করেছে। তো আমার টোটাল এখানে কাজ কত হচ্ছে, এখানে টোটাল যদি এর রেসপেক্টে করি, কারণ এ প্রথম দিন থেকেই কাজ করেছে, তো টোটাল ওয়ার্কটা এর রেসপেক্টে বার করা, 27 into 4 টোটাল ওয়ার্ক, সেটা হচ্ছে 108। কাজ এ কাজ কতদিন করেছে একা, যদি এ কাজ করে থাকে তার মানে হবে 18 into 4, কারণ প্রথম দিন থেকেই কাজ করেছে, 18 দিনে কমপ্লিট করেছে, তার মানে 4 18 হবে 72। যদি মাইনাস করে দিই, পড়ে আছে 36। তো এই যে 36 কাজটা, এই 36 কাজটা এ আর বি একসাথে করেছে, তাহলে এই একসাথে কাজ করার তাহলে আমার কতদিন কাজ করেছে? 4 + 3, that will be না সরি, 4 এর টোটাল কাজ তো বার করে নিয়েছি, তাহলে এই যে 36 কাজটা সেটা বি একা কাজ করেছে। সো বি যে যতদিন কাজ করেছে ততদিন এও কাজ করেছে, তো যদি আমি বি এর দিনটা বের করে ফেলি তাহলে আমরা জানতে পারবো যে এ আর বি একসাথে কোন দিন কাজ করেছে, কারণ বি একা কাজ করেনি। সো বি এর যে দিনটা বেরোবে সেখানে এ আর বি একসাথে কাজ করেছে, তো বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 3 36 ডিভাইডেড বাই 3, দ্যাট উইল বি 12। সো এই যে 12 দিন, এই 12 দিন এ বি একসাথে কাজ করেছে। নেক্সট, A, B, C individually can complete a work 12, 10, 15 days respectively.
all three work together and after 3 days B and C leave, the remaining work will be completed A in, যেগুলো লিভ এর রিমেনিং ওয়ার্ক দিয়ে কনসেপ্টে অঙ্ক করিয়েছি সেম প্রসেসে হবে, তো এটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট, A can do a piece of work in 28 days. B is 68% more efficient. Find the number of days taken by B to do a same work. Efficiency বের করে নেবে, তাহলেই হয়ে যাবে ইজি। এর থেকে টাফ অঙ্কগুলো করিয়ে দিয়েছি। নেক্সট, A can complete 25% work in 4 days. B can complete 50% of the same work in 12 days and C can complete the same work in 32 days. They started working together but C left after 4 days of the start and A left 6 days before the completion of the work. In how many days was the work completed? তো এক্ষেত্রে কি বলেছে, এক্ষেত্রে যে শেষের যে দিনটা সেটা আমাদের বলে দেয়নি, তো সেক্ষেত্রে আমরা একটুখানি ধরতে হবে। ধরে নিই যে আমাদের টোটাল যে ওয়ার্কটা কমপ্লিট হয়েছে সেটা ধরে নেব আমরা এক্স, ঠিক আছে। এ বি আর সি এর এফিসিয়েন্সি আমরা ওই আগের অঙ্কটার মতন বার করে নেব। আগের অঙ্ক আর এই অঙ্কের মধ্যে একটাই তফাৎ, যে আগের অঙ্কের দিনটা বলে দিয়েছিল, এই অঙ্কে দিনটা বলেনি, তাই জন্য আমাদের একটু ধরতে হবে। সেম কনসেপ্টে 25% 4 ডে, তার মানে এ এর লাগে 16, বি এর 50%, তার মানে বি এর লাগে 24 আর সি এর বলেছে 32। টোটাল এলসিএম করলে হবে হচ্ছে আমার 96, তার মানে এফিসিয়েন্সি আমার এখানে বেরোবে হচ্ছে 6, 4 আর 3। এবার কি বলেছে, এখানে বলেছে যে 4 দিন পর they started working together, C left 4 days, তার মানে একসাথে এরা কাজ করেছে আমার 4 দিন। তো 4 ইন্টু হবে 6 plus 4 plus 3, that will be 13, তার মানে 52। তারপরে বলেছে কি যে কমপ্লিশন হওয়ার 6 দিন আগে এ কাজ ছেড়ে দিয়েছে। তো 4 এই যে 4 দিন আর এই যে 6 দিন, এই দুটোতেই 6 দিন আগে কাজ ছেড়ে দিয়েছে, তো আগে আমি 6 এর কাজটা করিনি, মানে 4 দিনের কাজটা আগে করে নি। এই যে 4 দিন যে কাজটা করেছে, 4 দিনে এ কাজ করেছে 24। এবার বলেছে কি যে কমপ্লিশন হওয়ার 10 দিন, কমপ্লিশন হওয়ার আগে এ 6 দিন কাজ করেছে। তো 6 আর 4 টোটাল এফিসিয়েন্সি 10। তো আর এই যে 4 আর 6 এই দুটো দিন এ বি দুজনে বোথ কাজ করেছে, তো তার মানে এক্ষেত্রে হবে 10 দিন কাজ করেছে আর হচ্ছে তোমার যে কমপ্লিশন হওয়ার যে 10 দিন আগের কাজটা সেইটা, তার মানে হবে যে 10x minus 100। এবার এটা দুটোকে যোগ করে দিই সিম্পলিফিকেশনের জন্য, এটা হবে আমার 76। তো টোটাল এই পুরো কাজে কাজটা হচ্ছে, সেই কাজটা তাহলে আমার কত হচ্ছে 10x minus 100 plus 76 equals to হচ্ছে আমার এই যে টোটাল কাজটা করছে। তো এক্ষেত্রে আমার x কত বেরোবে, এটা হচ্ছে 24, 96 plus 24, that will be 120 divided by 10, তার মানে হবে হচ্ছে 12 days। তাহলে টোটাল কাজ শেষ করতে 12 days টাইম নিয়েছে। নেক্সট বলেছে 5 men can do a work 12 days, সেম কনসেপ্টে যে মেন ওমেনের যে রেশিওর অঙ্ক এইটাই হবে, আর কোনো শক্তের কিছু নেই, সিম্পল যেরকম আছে সেভাবেই বার করে দেবে। সে শুধু এখানে মেন আর ওমেন দুটোই দিয়েছে, তো রেশিও বার করে জাস্ট প্লাস করে দেবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট বলেছে if m person can paint a house in d days, how many days will it take for m plus 2 person to paint the same house? কনসেপ্টের উপর ডিপেন্ড করছে অঙ্কটা, অনেক সময় ভুল করতে পারো। ফার্স্ট ধরো বলেছে m জন লোক একটা কাজ করছে d দিনে, একজন লোক কত করবে, m যদি একের থেকে বেশি হয়, তো তার মানে একজন লোক এই কাজটা করতে বেশি দিন টাইম লাগবে।
সো সেক্ষেত্রে হবে ডি ইন্টু এম, অনেক সময় অনেকে করবে ডি বাই এম, সেখানেই ভুল হয়ে যাবে। এবার হচ্ছে এম প্লাস টু, এম প্লাস টু এম এর থেকেও বড়, তো তার মানে এই কাজটা করতে এই ডি এর থেকেও বেশি টাইম লাগবে। তার মানে ডি ইন্টু এম, এটা এই যে এইটা আছে এইটার থেকে বেশি সময় লাগবে, ডিভাইডেড বাই এম প্লাস টু। তো এটাই হবে আমার অ্যান্সার, ডিএম বাই এম প্লাস টু, ডিএম মানে এমডি প্লাস এম প্লাস টু এটা। And the last অঙ্ক আমাদের সেট 2 এর ক্ষেত্রে যে A, B, C are assigned to complete a work if the ratio of time taken by A, B, C is 4:3:6, find the ratio of their efficiency। ভীষণই সোজা, যে এলসিএম করে টাইম দিয়ে ডিভাইড করে দেবে, তাহলেই তোমার বেরিয়ে যাবে। এটা জাস্ট কনসেপ্ট জানা, যদি ক্লিয়ার আছে কিনা সেইটা জানার জন্য তোমাদের এই অঙ্কগুলো দিয়েছে। এবার ভেবো না যে এগুলো বানিয়ে বানিয়ে আমি তোমাদের দিচ্ছি, প্রতিটা অঙ্ক কিন্তু পিওয়াইকিউ থেকে তুলে দেওয়া। সো গাইস, আজকের ওয়ার্ক এফিসিয়েন্সি লেকচার এখানেই শেষ। আশা করি তোমরা এফিসিয়েন্সি কনসেপ্ট ক্লিয়ার করেছো, রেশিও আর শর্টকাট ট্রিক্স বুঝতে পেরেছো, আর পিওয়াইকিউ প্র্যাকটিস দিয়ে কনফিডেন্স পেয়েছো। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে বলো ওয়ার্ক এফিসিয়েন্সি চ্যাপ্টারটা ইজি লাগলো না ট্রিকি। পিডিএফ নোটস, প্র্যাকটিস শিট আর কুইক রিভিশন শিট তোমরা ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে রেখো টুবি কম্পিটিটিভ কে, কারণ এখানে তোমরা পাবে রেগুলার এসএসসি ম্যাথস প্রিপারেশন বেঙ্গলিতে, কমপ্লিট এক্সাম ওরিয়েন্টেড অ্যাপ্রোচে। নেক্সট ক্লাসে দেখা হবে আর একটা নতুন চ্যাপ্টার নিয়ে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ ইমপ্রুভিং।